নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পবিত্র রমজান মাসে এলাকার দুস্থ মা ভাই বোনেদের মুখে হাসি ফোটাতে কেজিএন মার্বেল গ্রুপের পক্ষ থেকে সকলকে নতুন বস্ত্র উপহার। চলছে রমজান মাস। রমজান মাস মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে এক অতি পবিত্র মাস। এই মাসে দীর্ঘ এক মাস কঠোর আত্মসংযমের মধ্য দিয়ে সারাদিন উপবাস করার পর সন্ধ্যায় মহান স্রষ্টার উদ্দেশ্যে নামাজ পড়ে জলগ্রহণ করেন মুসলিম মা ভাই বোনেরা। আবার ঈদের দিন সকলে একসাথে আনন্দ উপভোগ করেন। এই দিন সকলে নতুন বস্ত্র পরে ঈদের নামাজে অংশগ্রহণ করে থাকেন। কিন্তু মুসলিম সমাজের যে সমস্ত অসহায় দুস্থ মানুষজনেরা আছেন, তাদের নতুন জামা কাপড় কেনার সামর্থ্য নেই। তাই এই মাসে যাদের সামর্থ্য আছে তারা নতুন বস্ত্র উপহার হিসেবে এই সমস্ত মানুষকে দিয়ে থাকেন। হুগলি জেলার আরামবাগ মহকুমার পুরসুরা থানার কেজিএন মার্বেল গ্রুপের পক্ষ থেকে এই এক মাস প্রতিদিনই এলাকার ও এলাকার বাইরের দুস্থ মানুষদের ঈদের জন্য নতুন বস্ত্র উপহার দেওয়া হয়। হাজার হাজার মানুষ এই এক মাস ধরে তাদের কাছ থেকে এই নতুন বস্ত্র উপহার হিসেবে গ্রহণ করেন। এছাড়াও সারা বছরই কেজিএন মার্বেল গ্রুপের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষদের সেবার কাজ চলে থাকে। তাতে অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য স্কলারশিপ প্রদানই হোক, কিংবা অসহায় দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহে অর্থ সাহায্যই হোক, কিংবা এলাকার বাইরের দুস্থ মানুষদের চিকিৎসার প্রয়োজনই হোক, সব সময়ই তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দেন কেজিএন মার্বেল গ্রুপ। আসুন তাদের সেবাকাই নিয়ে আমরা জেনে নেব কেজিএন মার্বেল গ্রুপ পরিবারের সদস্য আলহাজ শেখ সিরাজুল হকের কাছ থেকে। শুনব কেন তারা এই ধরনের সেবা কাজ নিজেদের নিয়োজিত করেন। দেখুন, আমরা যেহেতু মুসলিম ধর্মাবলম্বী মানুষ, ইসলাম একটা সৃজনশীল, মননশীল এবং শ্রদ্ধাশীল ধর্ম। সেহেতু আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ। তো আমরা দেখি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনার দেখানো পথে যে আমাদের সামাজিকভাবে যে আমরা যারা দুস্থ আছি তাদের সাহায্য সহযোগিতা করা। এবং আমরা এই রমজান মাসে এই জন্য করি কারণ আমরা বিশ্বাস করি যে রমজান মাসে পুণ্যের ভাগটা অনেক বেশি হয়। সেই জন্য আমরা সারা বছর এইসব প্রোগ্রাম করে যাই। সামাজিক প্রোগ্রাম কারো অপারেশন করা, কারো ডাক্তার দেখানো, কারো মেয়ের বিয়ে, কারো পড়াশোনার জন্য বই খাতা, বা কারো স্কলারশিপ, বা কারো হচ্ছে এই যে বন্যার সময় সমস্যা বা কোনো কোভিডের সময় সমস্যা, আমরা সারা বছর প্রোগ্রাম করে যাই। এই বাৎসরিক যে প্রোগ্রামটা আমাদের হয়, যেটা এই কাপড় বা বস্ত্র বিতরণ, যারা গরিব এবং সত্যিকারের যারা প্রাপ্যদান, তাদেরকে আমরা এটা দিই। এটা বাড়ি থেকে, যেহেতু আমাদের এটা ট্র্যাডিশনাল কালচার চলে আসছে, বা বাবার আমল থেকে বাবা দিয়ে আসে, আমরা সেটাকে বজায় রেখেছি এই একটা ঐতিহ্যশীল একটা কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এই যে রমজান মাসে আমরা দেখতে পাচ্ছি শাড়ি, লুঙ্গি বা বাচ্চাদের জন্য পোশাকের ব্যবস্থা করা রয়েছে। আনুমানিক কতজনকে এই রমজান মাসে আপনারা এটা দেন? আমরা এক্সাক্ট ফিগার আমরা এই জন্য মার্কেটে বলি না, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভাষায় বলে যে দান এক হাতে করতে হয়, এক হাত থেকে না জানে। কিন্তু এটা যেহেতু জাকাত ভিত্তিক ব্যবস্থাপনা এমন একটা জিনিস যে জাকাত ভিত্তিক ব্যবস্থাপনা হচ্ছে সমাজকে ডেভেলপমেন্ট করে এবং যারা সমতা বজায় রাখে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, কারণ তিনি যখন নবী হওয়ার আগে তেনার জীবনে দেখেছি হিলকুল ফুজুর বলে একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের উদ্দেশ্যটাই ছিল যে সমাজের মানুষের পাশে থাকতে হবে, আর ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, আর হক কথা বলতে হবে। তো আমরা তেনার দেখানো পথে যতটা পারি আমাদের সাধ্যমতো চেষ্টা করি, এবং আমরা সর্বসেক্টরে আমরা ইনভেস্টমেন্ট করি। শুধুমাত্র যে শাড়ি কাপড় লুঙ্গি এটা নয়, আমরা এডুকেশন সেক্টরে করি, স্বাস্থ্যতে করি, এবং আর্থিক বিপর্যয়ের সময় করি, কন্যাদায়ী বস্ত্রের জন্য করি। এগুলো একটি প্রত্যেকটা পাটে আমরা ইনভেস্ট করি, যাতে আমরা দেখেছি কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে কারো কিছু না মানুষের উপকার যেন হবে। 100% আমরা বলতে পারবো না যে উপকার কতটা হবে, যারা পাচ্ছেন তারা বুঝতে পারবেন, আর মহান স্রষ্টাই জানে যে উপকার কতটা আছে। এই মহান স্রষ্টাকে খুশি করার জন্য, রাজি করার জন্য আমাদের এই কর্মকাণ্ড। শুধু তাই নয়, আমরা জানি আপনার যে এলাকায় বাড়ি, অর্থাৎ পুরসুরা ব্লকের যেখানে আপনার বাড়ি, এটা বন্যা প্রবণিত এলাকা, এবং বন্যার সময় আমরা দেখেছি হাজার হাজার মানুষকে খানাকুলের দিকে গিয়ে আপনারা বা বন্দরের দিকে গিয়ে হাজার হাজার মানুষকে সেবা দেন এবং তাদের নিয়মিত খাবার পৌঁছে দেন। এই ব্যাপারে কি বলবেন? না, এটা তো আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। কারণ দেখুন, যখন কোনো বিপর্যয় ঘটে তখন কিন্তু ধনী গরিব এবং মধ্যবিত্ত বলে কোনো সেগ্রিগেশন থাকে না। কারণ তখন প্রয়োজনীয় জিনিসটা তাদের তো অনেক মূল্যবান হয়ে থাকে।
মানে একটা বোতল জল বা একটা খাবার এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো সেই জন্য আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে থাকে যে আমাদের সমাজে যতটা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। মেন মুদ্রা কথা হচ্ছে যে আমাদের মানে মনটা থাকতে হবে যে মানুষের উপকারে কতটা কাজে লাগাতে পারছি, নিজেকে নিয়োজিত করতে পারছি। তার ফলাফল মহান স্রষ্টাই দেবেন, কিন্তু আমার অন্তরটা থাকতে হবে যেন মানুষের কল্যাণ হয়, মানুষের উপকার হয়, এইটা আমার মনের মধ্যে থাকতে হবে। এবং এটা আমাদের আসার কারণ একটাই, যেহেতু আমরা হজরত মোহাম্মদ সাল্লামে দেখানো মানে ওনার হচ্ছে আমরা পথপ্রদর্শক উনি, সেটা ওনাকে দেখে আমরা যতটুকু আমাদের কাজ করা সেই হিসেবে আমরা কাজটা করি। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমরা জানি আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ায়, কিন্তু ব্যক্তিগতভাবে দেখছি কেজিএন মার্বেল গ্রুপ অর্থাৎ সিরাজুল ভাইয়ের গ্রুপ, তারা দেখেছি দুস্থ ছাত্রছাত্রীদের পাশে রয়েছে এবং সেখানে ডাক্তারি যারা পড়ে বা যারা ইঞ্জিনিয়ারিং পড়ে আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদের পড়াশোনার খরচ চালান। এরকম কতজনকে আপনারা মোটামুটি সহযোগিতার হাত এবার বাড়িয়ে আমরা দেন? প্রত্যেক বছরে একটা স্কলারশিপ প্রোগ্রাম করি, এটা সর্বধর্ম সমন্বয় নিয়ে, মানে সর্বধর্ম স্টুডেন্টদের জন্য এটা অ্যাপ্লিকেবল। এবং আমরা ওখানে দেখি যাদের মেরিট আছে অথচ তাদের আর্থিক সম্পন্ন কম, মানে আর্থিক সহায়তা মানে দিক দিয়ে সচ্ছল নয়, তো আমরা ওখানে মেরিটটাকে জাস্টিফাই করি। ওখানে কিন্তু আমরা ধর্ম জাস্টিফাই করি না, মেরিটটাকে আমরা প্রায়োরিটি দিই। যেহেতু যদি একটা মেধা যদি কাজে লাগে সেটা সমাজের কাজে লাগবে, তার পরিবারের জন্য কাজে লাগবে, তার এবং হচ্ছে দেশের জন্য কাজে লাগবে। সে আর কি অনেকে ডাক্তার হচ্ছে, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার, সে একজন সুশিক্ষিত মানুষ হোক এবং ন্যায়সঙ্গত মানুষ হোক। এবং আমরা একটা কথা বলি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। আমরা বলি কোয়ালিটি এডুকেশন বা গুড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, মানে ভালো শিক্ষার দরকার আছে। তো সেটা আমাদের মূল মন্ত্র, যে আমরা যাদেরকে সাহায্য সহযোগিতা করি তাদেরকে এটা একটাই বলি, ডাক্তার হও, ভালো ডাক্তার হও, সৎ ডাক্তার হও, মাস্টার হও, ভালো ডাক্তার হও, সৎ মাস্টার হও, আর জাজ হও বা পলিটিশিয়ান হও, যাই হোক, তার মূল উদ্দেশ্য কি ভালো হও আর সৎ হও। কারণ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নবুয়ত পাওয়ার আগে দুটো জিনিসের উপরে তিনি মানে যেমন নামাজের কথা বলা হয়েছে, শিক্ষার কথা বলা হয়েছে, অনেক কথা বলা হয়েছে, কিন্তু মেন দুটো জিনিস, সেটা হচ্ছে সত্য কথা বলা আর হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। আমরা এটার উপরে ম্যাক্সিমাম কাজ করি। সেজু ভাই, আর একটা জিনিস আমরা দেখলাম যে আজকে যখন আপনাদের বাড়িতে এই যে দান সামগ্রী দেওয়া হচ্ছে আমরা দেখলাম, সেই সময় বেশ কিছু মহিলা এসেছিলেন যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং তাদের মেয়ের বিয়ের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আপনি কার্পণ্য করলেন না। সেখানে দেখলাম অন্তত 5-7 জনকে এই মুহূর্তেই দেখলাম, আজকে আমি যতক্ষণ রয়েছি তার মধ্যেই দেখলাম। এ ব্যাপারে কি বলবেন? দেখুন, আমাদের ইসলাম শরীয়তের মধ্যে আছে যে জিনা আর বিবাহ, মানে জিনার থেকে বিবাহটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ যদি তার ছেলে মেয়ে যদি সঠিক টাইমে যদি বিয়ে না দিয়ে দেওয়া হয় তাহলে সে জিনা করবে না। তো জিনা করা মানে সমাজে একটা ব্যাধি, এই সমাজের ব্যাধিটা যাতে না হয় সেই জন্য সঠিক টাইমে সময়ে যদি তার বিবাহটা দিয়ে দেওয়া যায় তাহলে সে জিনাতে লিপ্ত হবে না। তো এটা আমাদের ইসলামিক কালচারের মধ্যে থাকে, এটা যেমন একটা পার্ট। আর একটা সামাজিক দিক দিয়ে যদি দেখা যায়, যদি তার সঠিক টাইমে যদি তার অর্থ সম্পদ যদি না থাকে, যদি সঠিক টাইমে তার বিবাহটা না দেওয়া হয়, সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তো বিশৃঙ্খলা সৃষ্টি করা মানে সমাজের অবনতি ঘটবে। সমাজ যাতে সুস্থ থাকে, সমাজের ভালোর জন্য সেটা আমরা আমাদের করে থাকি। এবং এটা আমাদের যেহেতু জাকাত ভিত্তিক ব্যবস্থাপনার মধ্যে থাকে, তো জাকাতের টাকা আমরা দিই। কারণ এই টাকাটা আমাদের নয়, জাকাত এমন একটা সিস্টেম যে মাথার যেমন একটা বোঝা, মানে যদি আপনার বোঝা যদি কেউ নামিয়ে দেয় তাহলে আমি কি হবো, হালকা হব। তো আমরা চাই যে এই জাকাতটা অ্যাকচুয়ালি আমাদের নিয়ম হচ্ছে গরিবের বাড়িতে আমাদের পৌঁছে দেওয়া, কিন্তু যেহেতু আমরা সামাও করতে পারিনি, আমাদের সেই সময় নেই, গরিবরা আমাদের কাছে আসে, আমরা সেটা তাদের প্রাপ্য বুঝিয়ে দিই। যেমন ট্যাক্সটা, সরকারকে ট্যাক্সটা কিন্তু আমরা সরকারকে টাইমে আমরা 20 তারিখে হোক, 18 তারিখে হোক, 10 তারিখে হোক, যার ট্যাক্সের টাইম, জিএসটি হলে জিএসটির টাইম, টিডিএস হলে টিডিএসের টাইম, পিএফ হলে পিএফের টাইম, ইনকাম ট্যাক্স হলো ইনকাম ট্যাক্সের টাইমে যেন আমরা পৌঁছে দিই সরকারের কাছে। তো জাকাতটা হচ্ছে ইসলামিক শরীয়তে এটা যে গরিবের হক, এটা পৌঁছে দেওয়া উচিত, কিন্তু আমরা করতে পারিনি, সেটা আমাদের দুর্বলতা। এবং যেহেতু গরিব মানুষ আমাদের কাছে আছে, তাদের মেয়ের বিয়ে হোক, তাদের অপারেশন হোক, তার বস্ত্রের জন্য, অন্যর জন্য, সেটা আমরা দিয়ে থাকি। তো এটা আমরা চেষ্টা করি যে কিছু কেমন জায়গা আমরা দেখি যে আমরা বাড়িতে পৌঁছাতে পেরেছি, কিন্তু 100% আমরা বাড়িতে পৌঁছাতে পারিনি। সেই একটা দিনক্ষণ ঠিক করি, সেই দিনে সবাই আসে, তাতে আমাদের পক্ষে দিতে সুবিধা হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। এই ধরনের স্পৃহা আপনার এলো কোথা থেকে? হজ করার ফলে হয়েছে না বাড়িতে পরম্পরাভাবে বাবা বা দাদু এদের দেখে এটা জেগেছে? না, আমার দাদু একজন বিশিষ্ট ব্যক্তি ছিল, মানে আরামবাগ সাব ডিভিশনের মধ্যে একজন হাজি মঞ্জুর আহমেদ বললে হয়তো অনেক পুরোনো ব্যক্তিরা চিনবেন। তো একটা তো রক্তের একটা ব্যাপার আছে, তারপরে যেহেতু হজ করার পর ওটাকে আরও বেশি করে জেগে উঠেছে। আমি 2014 সালে হজ করেছি। আমাদের ফ্যামিলিতে
5 জন, 4 ভাই, 4 ওয়াইফ এবং বাবা মা, আমাদের 10 জনই হাজি সাহেব হজ করে ফেলেছেন অলরেডি। তো এটা আল্লাহর মহান স্রষ্টার এটা কৃপা ছাড়া কিছু নয়, ওনার রহমত ছাড়া তো এটা সম্ভব নয়। তো এটা ট্র্যাডিশনাল ব্যাপার বলতে পারেন, আর হচ্ছে ধর্ম ভীরুতার ভয়, দুটো একসঙ্গে কাজ করছে। এই রমজান মাসে খোদা তাআলার কাছে কি প্রার্থনা করবেন? মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, গোটা বিশ্ব এখন যুদ্ধের মধ্যে এখন লিপ্ত, তো এবং হানাহানিতে লিপ্ত। মহান স্রষ্টার কাছে এইটাই প্রার্থনা করছি, মহান যে গোটা বিশ্ব যেন শান্তি বর্ষণ হোক এবং সর্বধর্ম সমন্বয়ের উপরে আল্লাহ শান্তি বর্ষিত করুক এবং সর্বধর্মের উপরে শান্তি বর্ষিত করুক, সর্বধর্ম মানুষের উপর শান্তি বর্ষিত করুক, এটাই চাই। কারণ মানুষ দুবেলা দুপুরটা খাক আর নাই খাক, শান্তিতে থাকলে তার সব দিক দিয়ে স্বচ্ছতা থাকবে এবং পরিষ্কার থাকবে। আর একটা ব্যাপারকে রাজনীতির দিক দিয়ে বুঝতে পারছি, চারদিকে হানাহানি চলছে, তো এটাও মেসেজ দেবো যে আপনারা মাথা ঠান্ডা রাখুন এবং সব পাশাপাশি যারা আছেন ভ্রাতৃত্ব বজায় রাখুন। এবং যেহেতু আমরা এই বহুত্ববাদের এই আমাদের ইন্ডিয়া বা আমাদের ওয়েস্ট বেঙ্গল নানান ধর্মের নানান বর্ণের মানুষ বসবাস করে, ভাই ভাই হিসেবে যেমন আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ আছে, সেটা যেন বজায় রাখতে পারি, এটা সবাইকে বলবো। আর এবং মহান স্রষ্টার কাছে এটা কামনা করছি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।